ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সর্বাণিক। আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আজকে একটু আমি আমার যে খাটের তলাটা আছে না, ওটা একটু পরিষ্কার করি। পরিষ্কার মানে এমনি সব পরিষ্কার আছে, মানে জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকে একটু ঠিকঠাক করা, এটা হচ্ছে কাজ। তো তোমরা সবাই ভালো আছো? বছর শেষ হতে চলছে আর কি। 2024 তো আস্তে আস্তে চলে যাচ্ছে, এবার 2025-এ আমরা পা দেবো। অনেকে ইউটিউবে দেখেছি, অনেকে অনেক রকম ভিডিওতে বলেছে যে 2024টা অনেকের ভালো যায়নি। তো আমি কেন জানি না, আমার 2024টা কিন্তু ভালোই গেছে। মানে যেগুলো আমি আশা করিনি সেগুলো আমার সাথে হয়েছে। ঠিক আছে, তো 2024টা কিন্তু আমার ভালো কেটেছে। তো এবার 2025টা শুনছি নাকি মঙ্গলের কী বলে, ওই জ্যোতিষরা যেটা বলে আর কি, সব ইউটিউবে দেখি যেগুলো সেগুলো আর কি। তো জানি না কতটা ভালো কাটবে কি কাটবে, তো কিছুটা তো নিজেদের ওপর নির্ভর করে। তারপর তো যার যেরকম রাশি বা যার যেরকম সে মানে অ্যাস্ট্রোলজারদের কথা কিছুটা তোমাদের বলছি। তো যাই হোক, সবাই কিন্তু ভালো থেকো। 2025 আসছে, ভালো জীবনে সব কিছু যেরকম আমাদের লাইফে আমরা থাকি, ভালো মন্দ সব মিক্সিং থাকে। হ্যাঁ, কখনো ঝগড়া হয়ে যাচ্ছে, কখনো মিল হয়ে যাচ্ছে, কখনো আবার সে জায়গাটাতে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। মানে সব কিছুই তো মিলিয়ে ঝুলিয়ে লাইফে আছে, ভাই বোন বলো, সব কিছুর মধ্যে, রিলেশনের মধ্যে বলো। আমি একটা জীবনে যেটা বুঝেছি লাইফে, কারণ কি বলতো, আমি একটু মানে ধার্মিক জাতীয় জিনিস ভালোবাসি আর বিশ্বাসও করি। হ্যাঁ, তো আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে কি, তো অনেক মানুষের আছে সৌন্দর্যর ওপরে খুব একটা লোভনীয় ব্যাপার আছে। মানে এই মেয়েটা খুব সুন্দর হবে, ও মেয়েটা ভাবে ওই ছেলেটা খুব সুন্দর হবে। সুন্দরটা তো সবাই ভালোবাসে, ভালোবাসাটা আমাদের সকলের মধ্যেই আছে। আমরা একটা ভালো জামা কাপড় দেখলেও সেটা আমাদের আগে পছন্দ হয়, যেমনটা সুন্দর দেখেই জামা কাপড়টা কিনবো, চুজ করব। তো সুন্দরটা সব কিছুতে সবারই সেটা ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, অ্যাটলিস্ট দেখো, এই সৌন্দর্যটা কিন্তু আমাদের মেন থিংস হচ্ছে আমাদের মধ্যে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের আত্মাটা, তাই না? আমাদের আত্মাটা যদি চলে যায়, এই সৌন্দর্যটা দেহটাও তো পুড়ে চলে যাবে। মানে আমরাকে এই সৌন্দর্যটাকেও আমরা কেউ আটকাতে পারবো না। তো সেটা যখন ভাবি, তখন ভাবি যে মানে জীবনে সব কিছুকেই অ্যাডজাস্টমেন্ট করে নেওয়াটাই ভালো লাইফে। আর যারা যারা পারে সেটা ভালো কথা, আর যারা পারে না তারা হয়তো মাঝখান দিয়ে সেগুলো নিয়েই ঝগড়ায় পৌঁছে যায়। তো চলো, যাই হোক, দেখানো যায়। আমি এরকম ব্লিঙ্কিট থেকে না, কিছুদিন আগে ব্লিঙ্কিট থেকে এই প্যাকেটটা ছিঁড়েও গেছে, দেখো না, এটাকে না খাটের তলায় ঢুকে গেছে। কারণ অনেক জিনিসপত্র ওয়ার্ড্রপে হয়ে গেছে, রাখা যাচ্ছে না। এই শুকনো লঙ্কার প্যাকেট নিয়েছিলাম, তারপর ধরো এই চিড়ের প্যাকেটটা নিয়েছিলাম, এই নুনের প্যাকেটটা নিয়েছিলাম, এই যে হলুদের প্যাকেটটা কিনে এটাকে হাফ ঢেলে দিয়েছি। কতগুলো ছোটো ছোটো বোতলও কিনেছি অনলাইন থেকে, সেই বোতলগুলো ঢেলে ওর মধ্যে রেখে দিয়েছি। তো এইগুলোকে একটু গোছানোটা কোনো দরকার আছে, এগুলো খুবই বাজে অবস্থা, মুড়িয়ে ঠিক করে রাখা আর কি, যাতে প্যাকেটটা একেবারেই ছিঁড়ে না বাইরে চলে আসে। সেই জন্য একটু সেগুলো করছি, আর এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাকে তো আটকে এসে করে এদিকটায় রাখবো। আর এই হচ্ছে, দেখো না, এটাকে ঢালতে হবে। এই সাদা তেলটা, এটাও কিনেছিলাম। এটা আছে সর্ষের তেলটা, ঠিক আছে। এই দুটোর থেকে আমি আগে বড় বড় ড্রাম দিয়ে কিনতাম, এখন বড় ড্রামটা কিনি না, ছোটো ছোটো দুটো কিনে নিয়ে ওটাকে অল্প অল্প করে যেই বোতলটা রান্না করা যায় তার মধ্যে ঢেলে দিই। তাহলে কি হয়, সুবিধা হয়। এইগুলোর মধ্যে ঢাললে কি হয় না, তো অনেক অনেক করে পড়ে যায়। অল্প অল্প করে ঢাললে এটা সুবিধা হয়। আর এই বাক্সের মধ্যেও আমি সব রকম জিনিসগুলো, এই কাঁচা বাদাম, মৌরি, আমার এগুলো খুব ভালো লাগে, ধনের গুঁড়ো, কালো জিরে, একটা জল জিরা, ব্ল্যাক সল্ট, এগুলো তো সব রেখে আমি ঠিকঠাক করে, এটা হচ্ছে আমাদের ওই কী বলে, লবঙ্গ, এগুলো সব একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখা। নাহলে একটু করি আর তোমাদেরকেও দেখাই। তো এগুলো তো আমার করতে হবে এখনও, তো এগুলো করে টোরে আমাকে ঠিকঠাক করতে হবে। এই যে এখনো সার্ফের প্যাকেট যেটা আছে, সার্ফের প্যাকেটের ভেতরে আমি এটার ভেতরেই সব ঢুকিয়ে রেখে দিই। এখনো হাফ প্যাকেট মতন আছে, দেখে নিচ্ছে যে কোনটা কী আছে, কতটা আছে। তো সেই বুঝে তো আবার জিনিসপত্র বছরের প্রথমে অর্ডার দিতে হবে। তো
তো সেগুলো একটু দেখে টেকে নিচ্ছি, নিয়ে এখন এগুলোকে ঠিকঠাক করে গোছাতে হবে। তো চলো, টাটা।